সারাদিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর হয় না। কত বড় নিকৃষ্ট মুসলমান। সারাটা দিনে 24টা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না। কত বড় গাদ্দার এটা, কত বড় নিকৃষ্ট এটা, কত বড় অসভ্য। কি আশ্চর্য এটা! এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে, এক মুসলমান হইয়া, এক মুমিন হয়ে। এই জন্য এবার মজার কথা হলো, আমি আয়াতের তর্জমা বলবো, আগে শুধু বাংলা এমনি বুঝাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু বানাইলা সে যেন মাকড়সার মতো। কিসের মতো? আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে, বন্ধু বানায়, প্রিয় বানায়, সে যেন একটা মাকড়সা। ওই লোকটা যেন একটা মাকড়সা। কেমন মাকড়সা? যে মাকড়সা একটা বড় যত্ন করে ঘর বানাইলো। মাকড়সার ঘর দেখছেন? কথা বলছেন না, বলেন না। মাকড়সা চিনেন? ওই যে হাতির মতো ছোট্ট, এই মাকড়সার জাল মানে মাকড়সার ঘর খুব সুন্দর করে সে বানাইলো। তো আল্লাহ তাআলা বলেন, এবার তোমরাই বলো, এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। নাকি এর চাইতে দুর্বল কোনো ঘর হয় চাচা? না, মাকড়সার ঘর। এটা যদি একটু বাতাস আসে, চিরা বিরা পড়ে যাবে। একটা 6 মাসের বাচ্চাও যদি তার হাত আলগি দেয়, পড়ে যাবে। এত দুর্বল ঘর। আল্লাহ তাআলা বলেন, ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায়, অন্য কিছুর উপরে ভরসা করে, তারা যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইলো আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে। আর মনে রেখো, সামান্য ঝড়ে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরলো, এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই, অচিরেই, অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়ে যাবে। ওই নেতা নাক থাকবে না, ওই ঘর থাকবে না, আপনারে রাইখাই। আরে মিয়া, আপনার দোকানের জাকাত রাইখাই ওরা আপনারে কবরে পাঠাই দিবে। আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাই দিবে। আপনার সন্তানরা, পরিবারের বাচ্চারা, স্ত্রী সন্তানরা আপনারে, তারা মাটির উপরে ধাইকা আপনারে মাটির নিচে দাফন করে দিবে। আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিছিলেন, যে সংসারে হাসি ফুটানোর জন্য, বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আল্লাহকে ডাকতে পারেন নাই, আল্লাহরে ভুলে গেছেন বহু আগে। আল্লাহ তাআলা বলেন, তুমি একটা মাকড়সার ঘর বানাইছো। তুমি মনে রাখো বান্দা, মাকড়সার ঘর টিকে না। ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছো সেটাও টিকবে না। আমারে বাদ দিয়া কোনো নেতা, আমারে বাদ দিয়া কোনো কর্মী, আমারে বাদ দিয়া কোনো দল, আমারে বাদ দিয়া কোনো পার্টি, যার উপরে ভরসা করবা সেটা টিকবে না, সেটা থাকবে না। 2:30টার পরে, পরের দিনের 2:30টা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না। বেশিক্ষণ লাগে, 1-2:30টার থেকে পরের দিনের আর 2:30টা যায় না। 2:30টায় যখন ভাগছে, তো পরের দিনের 2:30টা পর্যন্ত আর কিচ্ছু নাই। তো 16 বছরের সাজানো সংসার কই গেল? হ্যাঁ, 16 বছরের নেতারা কই? 16 বছরের কর্মীরা কই? 16 বছরের দাপট কই? 16 বছরের অহংকার কই? 16 বছরের বড়াই কই বাবা? মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ। এই তরজমা শুনেন। আল্লাহ বলেন, আমি উদাহরণ দিচ্ছি বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা, কামাসালিল আনকাবুত, তারা যেন মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, যে একটা ঘর বানিয়েছে মাকড়সা যেমন একটা ঘর বানায়, তুমি মাকড়সাও একটা ঘর বানিয়েছ। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলে, জেনে রেখো বান্দা,
এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটারে ধরছো সেটাও এরকম দুর্বল ঘর, সেটাও এমন দুর্বল ভরসা। যে ছেলেদের জন্য এত কিছু করলা ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না, কিন্তু তুমি যদি আল্লাহরে মনে রাখতা, আল্লাহ বলে বান্দা ফাদকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমারে মনে করো বান্দা, আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব। তুমি ডাইকো আমারে, আমিও ডাকবো তোমারে। বান্দা বলে আল্লাহ, রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি, বলো বান্দা আমি হাজির। বান্দা আবার বলে আল্লাহ, বান্দা বারবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রতিবারই বলে লাব্বাইক ইয়া আবদি। বান্দা বলো না আমি হাজির, আমি হাজির, বলো কি চাচ্ছ। বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। জিকির করতে করতে মজা পায়। একটা সময় আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলে বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা বড় মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। আমি তো সবই জানি, তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি, ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি, তোমার দোকানে বেচা কেনা কমে গেছে আমি তো জানি, তুমি এই এই রোগ শোকে ভুগছো আমি তো জানি। জানে না? জানে না? তা আল্লাহ বলে তুমি আমারে ডাকতে থাকো, আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো জানি বান্দা, আমি সেগুলো পূরণ করতে থাকি। কেন আমারে বাদ দিবা? যুবক এত অল্প বয়সে আল্লাহকে কেন বাদ দিবা? কি সমস্যা? তুমি তো সুস্থ সবল, তোমার শরীর দিমাগ সবই তো ঠিক আছে বন্ধু। বৃদ্ধ বয় আমার আম্মা, আমার মা 70-এর মতো বয়স, আহা মা আমার এখনো জীবিত আছে ভাইয়া, আমি বহু আজে বলছিও। আমার আম্মা আজীবন, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোনকে মা নিজে তাহাজ্জুদ পইরা ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন। মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেটে, ওই যে কাঁসার একটা গোল একটা আছে না, দিয়ে ঘন্টা ফেটে, এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রোমের সামনে গিয়া গিয়া এইটা দিয়ে এমনি টুং 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 করে ঘন্টা ফিরতো, আরাম করে ফজরের নামাজের জন্য উঠাইতো। যে মা আমার নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমগরে নামাজ পড়াইতো, যে মা আমার 5টা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে, এই মা এই বয়সে আইসা মা আমার, বিশ্বাস করেন আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে, বিশ্বাস করেন 1 ঘন্টাও যদি মার হাতে এটা রাখি, মারে 1000 বার 1,00,000 বারও যদি বলি মা এটা ওষুধ ওষুধ, মা এটা আপনি খান, আল্লাহর কসম মা এটা বোঝে না, মা বোঝে না বন্ধু। আমি সেই মার সন্তান, যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে। উজু করতে বসাইলে মা বোঝে না, নামাজের রাকাত মা চিনে না। হ্যাঁ, ওহ কি আয়াত, ওই যে ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ বলেন আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ অবস্থায় পৌঁছাই যে তখন আর পিছনে যা যা জানতো কিছুই আর জানে না। সূরা হজ্জের আয়াত না, লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আমি আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সময় সব কিছু পিছনের ভুলাইয়া দেই। মা আমার জগতের আর কিছুই বোঝে না। তো তুমি তো এমন বৃদ্ধ হও নাই, তুমি তো যুবক, শরীর স্বাস্থ্য সামর্থ্যবান, তুমি কেন সেজদা করো না? তুমি তো পাগলও না ছাগলও না, তুমি তো মাতালও না, তুমি তো বৃদ্ধ না অক্ষম না, তুমি তো প্যারালাইজড না পঙ্গু না, তুমি তো অচল না অসহায় না, কেন তুমি সেজদা করো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা বলবে
ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ। বন্ধু, এই শেষ কথাগুলো মনে রাখো। আল্লাহর ফেরেশতা বলবে, নাফরমান, এতগুলো মোট সেজদা তোর ছুটে গেছে, আজ হাসরের ময়দানে দে, সেজদা দে। ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করে নাফরমান একটি সেজদাও দিতে পারবে না।